আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আমার ডিসপ্লেতে এই মুহূর্তে আপনারা যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন কিভাবে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ব্যবহার করে এই ডিজাইনটা তৈরি করতে পারি সেই বিষয়টা মূলত আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তো আপনারা যারা আগে থেকে এই ডিজাইনটা সম্পর্কে অবগত রয়েছেন চাইলে এই ভিডিওটা আপনি স্কিপ করতে পারেন, কারণ আমি চাই না আপনার মূল্যবান সময়টি এই ভিডিওতে নষ্ট করেন। আর যদি না জানা থাকে কিভাবে এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে হয় তাহলে অবশ্যই ভিডিওটা করতে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন কথা না বলে দেখি আমরা কিভাবে এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে হয়। তো এই ডিজাইনটা তৈরি করার জন্য প্রথমত আমি আমার এই ডিজাইনটাকে সিলেক্ট করে এখান থেকে আমি ডিলিট করে দিচ্ছি। এখানে এখন আমরা আমাদের ডিজাইনটাকে করব। তো ডিজাইনটাকে করার জন্য আমরা চলে যাব প্রথমত টুল প্যানেলে। টুল প্যানেল থেকে আমাদের যে ইলিপস টুলটি রয়েছে এই ইলিপস টুলটিকে সিলেক্ট করে নেব। দেন এখানে যদি কোনো ধরনের ফিল কালার থাকে ফিল কালারটিকে অফ করে দিব। দেন স্টকে ক্লিক করে এখানে আমরা একটা কালার দিয়ে দিব। লাইক দিস আমি এখান থেকে ব্ল্যাক কালারটা দিয়ে রাখতেছি এবং স্টকের সাইজটা এখান থেকে আপনার প্রয়োজন মতো দিতে পারেন। আমি এখান থেকে স্টকটাকে 4PT করে দিচ্ছি। প্রয়োজন মতো এটা আপনি বাড়ায় কমে নিতে পারেন। এরপর কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে ড্র্যাগ করে একটা শেপ আমরা এইভাবে ড্র করে নেব। এরপরে সিলেকশন টুলে ক্লিক করতেছি, এই শেপটাকে সিলেক্ট করব। আমরা এখান থেকে উইন্ডো থেকে আমরা লাইনটাকে অন করে নেব। দেন এখান থেকে হরিজন্টাল এবং ভার্টিক্যাল সেন্টার করে দিচ্ছি। তারপর এই শেপটাকে সিলেক্ট থাকা অবস্থায় চলে যাব টুল প্যানেলে। এখান থেকে আমাদের যে রোটেট টুলটি রয়েছে আমরা আমাদের রোটেট টুলটিকে সিলেক্ট করে নেব। নেওয়ার পরে এই সার্কেলের এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দেখতে পাবেন। কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করবেন, তাহলে একটা বক্স আসবে। দেন এখান থেকে 60 ডিগ্রি দিয়ে দিবেন, দিয়ে কপিতে ক্লিক করবেন। এরপরে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে কপি করবেন। কন্ট্রোল ডি প্রেস করলে আপনাদের কপি হয়ে এই কয়েকটা ডিজাইন পেয়ে যাবেন। দেন সবগুলোকে একসাথে সিলেক্ট করবেন, অবজেক্টে যাবেন, এখান থেকে গ্রুপে ক্লিক করে গ্রুপ করে নেবেন। তারপরে আবার অ্যালাইনটাকে অন করে নেবেন। এখান থেকে হরিজন্টাল ভার্টিক্যাল সেন্টারে ক্লিক করে সেন্টারে করে নেবেন। এরপর সম্পূর্ণ ডিজাইনটাকে সিলেক্ট করবেন, চলে যাবেন টুল প্যানেলে। এখান থেকে আমাদের যে ইলিপস টুলটি রয়েছে শেপ বিল্ডার টুলটি রয়েছে শেপ বিল্ডার টুলটিকে সিলেক্ট করে নেবেন। এরপর কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে ধরে রেখে এই অংশগুলোকে আমরা মাইনাস করে দিব। আমি যেভাবে করতেছি অবশ্যই এইভাবে কাজটা করবে, তাহলে পারফেক্টলি ভাবে আউটপুটটা পাবেন। ওকে, তো আমি এই ধরনের ডিজাইন পাবো। দেন এই ডিজাইনটাকে পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনি প্রয়োজন মতন এখানে স্টকটা বাড়ায় কমে নিতে পারেন। আমি এখানে 4 দিয়ে রাখতেছি। এরপর এটাকে সিলেক্ট করার পরে চলে যাব ইফেক্ট মেনুতে। ইফেক্ট থেকে ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে ক্লিক করব ট্রান্সফর্মে। দেন এই মেনুটা আমাদের সামনে ওপেন হবে। প্রথমত এখানে আমরা দিয়ে দেব 94, এখানে অবশ্যই প্রিভিউটা দিয়ে রাখবেন। তারপর কপির এখানে আমরা ক্লিক করব 20, প্রিভিউটা অন করে দিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছেন এরকম একটা ডিজাইন কিন্তু চলে আসে। ওকে, তো আমি এটুকু রাখতেছি। দেন এখান থেকে ওকে বাটনে ক্লিক করবো। আমি যে সেটিংসটা এখানে দিয়েছি অবশ্যই এই সেটিংসটাকে ফলো করবেন, ফলো করে কাজ করবেন, তাহলে আউটপুটটা ভালোভাবে পাবেন। দেন ওকেতে ক্লিক করলাম। তাহলে এই ধরনের একটা ডিজাইন পাচ্ছি। এখন এটার ভিতরে আমাদের গ্রেডিয়েন্ট কালার আগে একটা অ্যাপ্লাই করে দেখব। তার জন্য এখান থেকে আমরা স্টক লাইনটাতে ক্লিক করলাম, এখান থেকে গ্রেডিয়েন্টের উপরে ক্লিক করে দিলাম। তো গ্রেডিয়েন্ট এখানে একটা অ্যাপ্লাই হয়ে গেছে। এখান থেকে আমি রেডিয়ালে ক্লিক করে দিচ্ছি, এই গ্রেডিয়েন্টের মেনুটা ওপেন হবে। দেন এই পাশে যে পয়েন্টটা রয়েছে আমি ডাবল ক্লিক করতেছি। এখানে আমি এই ব্লু টাইপের কালারটা দিতে পারি। এখানে যদি অথবা আমি একটা কালারের কোড দিয়ে দিচ্ছি, আপনি চাইলে সেই কালারগুলো দিতে পারেন। এখানে আমি একটা কালারের কোড বলে দিচ্ছি, আপনি যদি চান সেই কালারের কোডগুলো দিতে পারেন, যেমন 14007F। আমি এই কালারটা কোডটা দিয়ে ইন্টার দিই, এই কালারটা এই পাশে চলে আসবে। দেন এই পাশে ডাবল ক্লিক করব। এখানে একটা আমি কালারের কোড দিচ্ছি, এখানে যে কালারটা ইউজ করবো সেটা হচ্ছে FF931F দিয়ে ইন্টার দিলাম। তো এখানে একটা কালার চলে আসলে এখান থেকে আমাদের রেডিয়াল থাকবে, এখান থেকে প্রথমে থাকলে অ্যাপ্লাই গ্রেডিয়েন্ট উইথ স্টক। ওকে, তাহলে এই ধরনের একটা ডিজাইন চলে আসবে। দেন এখান থেকে স্টকটা একটু বাড়ায় দিতে পারে, এখন প্রয়োজন মতো একটু বাড়ায় কমা নেবেন, তাহলে ডিজাইনটা দেখতে খুব সুন্দর লাগবে। তো এরকম একটা লুক যখন চলে আসবে এখন এটাকে আপনি আরেকটু মডিফাই করতে পারেন। তার জন্য হচ্ছে এখানে ইলিপ টুলে ক্লিক করেন, আবার ইলিপ টুলের সেন্টার পয়েন্টে যান। সেন্টার পয়েন্ট থেকে অল্টার এবং শিফট বাটন ধরে একটু বড় করে একটা সার্কেলের মতো নিয়ে নেন। দেখেন এখানে আরেকটা লুক চলে আসছে, এরকম রাখতে পারেন। এখানে আরও যদি ডিজাইন করতে চান যেমন এখান থেকে একটা স্টার টুল নেন, তারপর এখানে অল্ট এবং শিফট বাটন ধরে সেন্টার থেকে একটা স্টার টুল দিয়ে দেন। ওকে, এইভাবে নিতে পারেন এবং এটাকে একটু রান করে দিতে পারেন। তার জন্য আমি একটু জুম করে নিচ্ছি এটাকে, এই অংশটাকে একটু জুম করি, তারপর ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে কর্নারগুলো একটু রান করে দিচ্ছি। ওকে,
Ctrl 0 দিচ্ছি। তাই দেখেন সুন্দর কিন্তু আমাদের একটা ডিজাইন ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবে মূলত এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে হয়। আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটাই ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপরে যদি বুঝতে আপনাদের কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন। আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং অন্যরা যাতে ভিডিওটা দেখতে পারে এই জন্য শেয়ার করতে ভুলবেন না। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।